হুম, তাহলে ক্যালকাটা মাদ্রাসা এস্টাবলিশ কে করেছিল না ওয়ারেন হেস্টি। কোশ্চেন অনেকবার জিজ্ঞেস করেছে ওয়ারেন হেস্টিং। কত সালে সেটা না 1780। তাহলে প্রথম যেটা হলো ওই পিডিএফও পাঠানো আছে, ওখান থেকে দেখেও লিখতে পারো খাতাতে, কোনো অসুবিধে নেই। তাহলে কি হলো না ডেভেলপমেন্ট অফ এডুকেশন ইন মডার্ন ইন্ডিয়ার ফার্স্ট কোশ্চেন আসবে ক্যালকাটা। ক্যালকাটা মাদ্রাসা কে করেছিল, এস্টাবলিশ করেছিলেন ওয়ারেন হেস্টিং 1780 প্রথম। তারপরে হচ্ছে ফার্স্ট সংস্কৃত কলেজ। ফার্স্ট সংস্কৃত কলেজ কে বলতে পারবে? সংস্কৃতের স্টুডেন্ট কে আছে? সবাই তো প্রায় তো আছে। ফার্স্ট সংস্কৃত কলেজ জোনাথন। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। কত সালে? 1791। 1791 জনাথন ডুকান। ডুনকান CAN স্টার দিয়ে রাখবে। ফার্স্ট সংস্কৃত কলেজ কে এস্টাবলিশ করেছিল? জনাথন ডুকান 1791। ঠিক আছে, ফার্স্ট সংস্কৃত কলেজ আবার বলছি। তাহলে ক্যালকাটা যে মাদ্রাসা সেটা এস্টাবলিশ করেছিল ওয়ারেন হেস্টিং 1780। নেক্সট আসবো আমরা 1791, সেটা হচ্ছে ফার্স্ট সংস্কৃত কলেজ। হ্যাঁ, কে এস্টাবলিশ করেছিল? জনাথন ডাকন। নেক্সট আছে আচ্ছা, এবারে কোশ্চেন হচ্ছে রয়্যাল এশিয়াটিক যে সোসাইটি, তো মেম্বারশিপ হিসেবে মেম্বারশিপ গ্রহণ করার জন্যে, হ্যাঁ, বা মেম্বারশিপ দেওয়ার জন্য কাকে অনুরোধ করেছিল? সেটা হচ্ছে রাজা রামমোহন রয়। কোশ্চেন যখন করবে কোশ্চেনটা তোমরা বুঝতে পারবে না হচ্ছে তোমার, হ্যাঁ সরি মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ গ্যারান্টেড দ্য মেম্বারশিপ অফ দ্য রয়্যাল এশিয়াটিক সোসাইটি। ঠিক আছে, তাহলে রয়্যাল এশিয়াটিক সোসাইটির যে মেম্বারশিপ কে ছিল? মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত, ঠিক আছে, কার না হচ্ছে মধুসূদন দত্ত কার বললাম না অ্যাসেটিক সোসাইটি, রয়্যাল অ্যাসেটিক সোসাইটি। এশিয়াটিক সোসাইটি। তাহলে তিনটে জিনিস পড়লাম। একটা পড়লাম, ফার্স্ট পড়েছিলাম কি? ক্যালকাটা মাদ্রাসা। তাহলে ক্যালকাটা মাদ্রাসা কোথায় কে এস্টাবলিশ করেছিল? সবাই বলবে, দিলে মনে থেকে যাবে বারবার। ক্যালকাটা মাদ্রাসা কে এস্টাবলিশ করেছিল? হ্যালো বলো, ক্যালকাটা মাদ্রাসা ওয়ারেন হেস্টিং কত সালে? 1780। আচ্ছা, নেক্সট বলো, ফার্স্ট সংস্কৃত কলেজ কে এস্টাবলিশ করেছিল? আচ্ছা, জায়গাটাও লিখে রাখতে পারো, বেনারস। জায়গাটাও লিখে রাখতে পারো, বেনারস। লেখা আছে নোটে, কোনো অসুবিধা নেই, তাও আমি বলে দিচ্ছি। তাহলে ফার্স্ট সংস্কৃত কলেজ এস্টাবলিশ হচ্ছে 1791, জনাথন ডাকান হচ্ছে। তারপরে কি না কোথায় সেটা? না বেনারস। ঠিক আছে, এবারে এশিয়া সোসাইটি, রয়্যাল এশিয়াটিক সোসাইটি যেটা প্যারিসে ছিল, তার মেম্বারশিপ নেওয়ার জন্য অফার এসেছিল মাইকেল মধুসূদন দত্ততে। এরকম একটা কোশ্চেন আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল। ঠিক আছে, দেখতে পাবে কোশ্চেন করালে। আচ্ছা, এশিয়াটিক সোসাইটি এস্টাবলিশ কত করে হয়েছিল? এশিয়াটিক সোসাইটি এশিয়াটিক সোসাইটি 1784। 1784। কত ডেটটা জিজ্ঞেস করেছিল? বিপিএসসিতে ডেট জিজ্ঞেস করেছিল। ঠিক আছে, এশিয়াটিক সোসাইটি এস্টাবলিশ কত হয়েছিল বলো? 15 জানুয়ারি 1784।
15 জানুয়ারি 1700 এবং কে করেছিল, কে বলবে, বলো কে করেছিল, কে বলবে? স্যার উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স। ভেরি গুড, উইলিয়াম জোন্স। ঠিক আছে, লেখা হয়ে গেছে সবার? লেখা হলে বলবে উইলিয়াম জোন্স। ঠিক আছে, তাহলে এশিয়াটিক সোসাইটি 15 জানুয়ারি 1884। একটু বাড়াই দিলে কি হবে, একটু জায়গাটা বাড়বে। হ্যাঁ ঠিক আছে, তাহলে বললাম সবার শোনা যাচ্ছে ঠিকঠাক? স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি কি, এই যে এশিয়াটিক সোসাইটির আগে যেটা লিখেছেন ওটা একবার একটু বলুন না। আচ্ছা, ওটা হচ্ছে কি, মাইকেল মধুসূদন যে দত্ত ছিলেন, ওনাকে যে প্যারিসে যে রয়্যাল এশিয়াটিক সোসাইটি ছিল তার মেম্বারশিপ গ্রহণ করেছিলেন। এরকম একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল যে রয়্যাল এশিয়াটিক সোসাইটির সদস্যতা কাকে গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছিল, এরকম একটা কোশ্চেন বিপিএসসিতে পড়েছে, সেখান থেকেই এটা তোলা। সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে। হ্যাঁ স্যার। এরপরে যে উইলিয়াম জোনসের একটা কোশ্চেন আগে পড়েছে, সেটা হচ্ছে যে তোমার যে শকুন্তলাম, যে তোমার কালিদাসের একটা ফেমাস হচ্ছে তোমার কি, কে বলতে পারবে কালিদাসের শকুন্তলাম? নাটক। নাটক, ড্রামা। তা ওটাকে ইংলিশে কনভার্ট করেছিল কে? উইলিয়াম জোনস। ঠিক আছে, লিখে রাখো এটা, এটা লিখে রাখো, আমি বলে দিচ্ছি এর যে সেটা হচ্ছে অভিযান শকুন্তলম অফ কালিদাস ইন্টু ট্রান্সফার ইন্টু ইংলিশ বাই উইলিয়াম জোনস। ঠিক আছে, লিখে দিচ্ছি এখানে, সেটা হচ্ছে লিখো তাহলে, কি বললাম আমি, যে তাহলে কি হবে, নেক্সট যে কোশ্চেনটা আসছে বলছে যে শকুন্তলম, তোমরা যে নাটকটা শুনেছো, ফেমাস নাটক একটা কালিদাসের, ঠিক আছে, শকুন্তলম সবাই শুনেছো, মানে তোমার এটা মানে কাহিনীটা, শকুন্তলম, ঠিক আছে, ট্রান্সলেট বাই ইংলিশ বা ট্রান্সলেট ইনটু ইংলিশ বাই, কে নামটা কি বললাম, উইলিয়াম, বলো উইলিয়াম জোনস। কোশ্চেনটা জিজ্ঞেস করেছে অনেকবার, কোশ্চেন এখন যখন প্র্যাকটিস এক্ষুনি করাবো, দিলে তোমরা এটা বুঝতে পেরে যাবে। এটা তো এই যে এক্ষুনি ওটা হয়ে গেল, মধুসূদন দত্ত ওয়াজ গ্যারান্টেড দ্য মেম্বারশিপ অফ দ্য রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ প্যারিস। আচ্ছা, ভাগবত গীতা, ভাগবত যে গীতা সেটাকে ইংলিশে কে ট্রান্সফার করেছিল? কেউ বলতে পারবে এই কোশ্চেনটা? ভাগবত গীতা ট্রান্সলেট টু ইংলিশ বাই, কে বলবে, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে এটা? ভাগবত গীতা ইন্টু ইংলিশ, কেউ বলতে পারবে? ইংলিশ বাই স্যার চার্লস উইলকিন্স। ঠিক আছে, তো চার্লস স্যার চার্লস উইলকিন্স,
এটা হচ্ছে ভাগবত গীতা, ট্রান্সলেট করেছিল। স্পেলিংটাকে লিখলাম WILL। হ্যাঁ লিখো WILL, লিখেছো? তারপর KINS, KINS। তাহলে আমাকে বলো তাহলে হচ্ছে শকুন্তলম, মানে কালিদাসের যে শকুন্তলম, ঠিক আছে, কে কে করেছিল? দুটো জায়গায় করবে না, মানে যে গুলিয়ে ফেলবে না। তাহলে শকুন্তলম কে কনভার্ট করেছিল ইংলিশে? বলো বলো, বললে মনে থেকে যাবে। উইলিয়াম জোন্স। আর ভাগবত গীতা? ভাগবত গীতা বলো, ভাগবত গীতা কে ইংলিশে কনভার্ট করেছিল? ভাগবত গীতা যা স্যার চার্লস উইলকিন্স বা উইলকিন্স। তারপরে এবারে চলে আসি আমরা ফোর্ট উইলিয়াম কলেজ কবে এস্টাবলিশ হয়েছিল? ফোর্ট উইলিয়াম কলেজ কবে এস্টাবলিশ হয়েছিল? কবে এস্টাবলিশ হয়েছিল? 10 জুলাই 1800 কলকাতা। বাই কে? বলো বলো বলো, বিকাশ কি বললে? বাই ওয়েলেসলি। ঠিক আছে। তাহলে ফোর্ট উইলিয়াম যে কলেজ, সেটা এস্টাবলিশ হয়েছিল 10 জুলাই 1800 ইন কলকাতা বাই ওয়েলেসলি। এখানে অ্যাকচুয়ালি কি না, এখানে হচ্ছে অ্যাকচুয়ালি টট বাই হচ্ছে ইংলিশ। হ্যাঁ, এস্টাবলিশ দ্য কলেজ ওয়াজ এ টিচ ব্রিটিশ সিভিলাইজেশন ফর অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাস ইন ইন্ডিয়া। মানে ইন্ডিয়াতে যে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসগুলো ছিল সেইটাকে পরিচালনা করার জন্য সেই শিক্ষার যে কীভাবে সেই ব্রিটিশ শিক্ষাটাকে এখানে চালু করেছিল, সেইটা উইলিয়াম কলেজ, ফোর্ট উইলিয়াম কলেজ, 10 জুলাই 1800 ইন কলকাতা ওয়েলেসলি। তারপর একটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে, সেটা হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট 1813, যেটাকে আমরা কি অ্যাক্ট বলি? কে বলবে? কে বলতে পারবে? চার্টার অ্যাক্ট। ভেরি গুড। তাহলে তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে, অ্যাক্ট 1813, ঠিক আছে, যেটাকে আমরা বলি কি না চার্টার অ্যাক্ট। চার্টার অ্যাক্ট 1813 কি করেছিল? ফার্স্ট এডুকেশনের জন্য 1 লাখ রুপি কি করেছিল বলো? কে বলতে পারবে? 1 লাখ রুপি কি করেছিল? কি হয়েছে? অ্যালটমেন্ট করেছিল, মানে বাজেটে পেশ করেছিল। ফার্স্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট 1813 বা চার্টার অ্যাক্ট 1813 অ্যালোটেড অ্যাজ 1 লাখ রুপি টু প্রমোট এডুকেশন অ্যামাং দ্য ইন্ডিয়ান ম্যাসেস ফর দ্য ফার্স্ট টাইম। মানে কি এই ফার্স্ট টাইম যে এডুকেশনের জন্য 1 লাখ রুপি কি করেছিল, মানে তোমার বাজেটে রেখেছিল, ঠিক আছে, কিসের জন্য? ফর প্রমোট দ্য এডুকেশন ইন ইন্ডিয়া। গিভেন ইন ডেভেলপমেন্ট অফ এডুকেশন, ঠিক আছে। তাহলে 1 লাখ রুপি কি করেছিল না চার্টার অ্যাক্ট কি করেছিল না বাজেটে রেখেছিল কিসের জন্য, বা অ্যালট করেছিল কিসের জন্য? সেটা হচ্ছে প্রমোট এডুকেশন ইন ইন্ডিয়া বা ডেভেলপমেন্ট অফ এডুকেশন। লেখা হয়ে গেছে।
এবার আছে হান্টার কমিশন। কে বলতে পারবে হান্টার কমিশন সম্বন্ধে, কারোর আইডিয়া আছে? হান্টার কমিশন কেউ বলতে পারবে? হান্টার কমিশন কেউ আইডিয়া আছে? বিকাশ? হান্টার কমিশন এটা হচ্ছে ফার্স্ট এডুকেশন কমিশনও যেটা বলা হয়, বা ফার্স্ট এডুকেশন কমিশনও বলা হয়। ফার্স্ট এডুকেশন কমিশনও এটা বলা হয় হান্টার কমিশনকে। ঠিক আছে, বুঝতেই পার হান্টার কমিশন যেটা হান্টার লিড হান্টার কমিশন ওয়াজ এস্টাবলিশ বাই কত খ্রিস্টাব্দে এটা না 1882, ঠিক আছে, বাই লর্ড রিপন। স্যার এটার আগে একটা ছিল তো, মানে কোনটা বলো? স্যার এর আগের একটা আছে না, ওই চার্টার রাজা রামমোহন রয়, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনিশিয়াল প্রমোটার হ্যাঁ হ্যাঁ ওটা মডার্ন এডুকেশন। হ্যাঁ বলো, বুঝতে পারলাম না কি বলছো, বলো বলো বলো। হ্যাঁ স্যার, ওটা আপনি লেখেননি, ওই বলছিলাম ওই জন্য। ও আচ্ছা 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 আচ্ছা, ওটা কোনটা মিস হয়েছে? মাইকেল মধুসূদন দত্ত এটা? রাজা রামমোহন রয়, মানে ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরেরটা, যেটা রাজা রামমোহন রয় ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। রাজা রামমোহন রয় ছেড়ে গেলাম নাকি, কোনটা বলো তো, দেখতে পাচ্ছি না। হ্যাঁ স্যার, আপনি এখন যেটা লিখছেন তার আগে আছে। তার আগে মাইকেল মধুসূদন দত্ত যেটা, আচ্ছা দেখছি দাঁড়াও। স্যার চার্টার অ্যাক্টের পরে স্যার, চার্টার অ্যাক্টের পরে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। চার্টার অ্যাক্টের পরে রাজা রামমোহন রায় ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনিশিয়াল ওয়েস্টার্ন প্রমোটার হ্যাঁ ইন এডুকেশন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাজা রামমোহন রায় ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনিশিয়াল প্রমোট অফ মডার্ন এডুকেশন। এটা রাজা রামমোহন রায় যখন লিখিয়েছিলাম সেটাও লেখা ছিল, ঠিক আছে। And he had established the famous Hindu college in Calcutta with the cooperation of David Hare and Alexander Draft. অবশ্যই এটা একটু পড়ে নিবে, যে মিস্টেক হয়ে মানে লেখা হয়নি, ওটা পড়ে নিবে, কোনো অসুবিধা নেই। নোটটা অবশ্যই পড়বে, পুরো জিস্ট করে লেখা আছে, এর বাইরে কিছু আসবে বলে তো আমার মনে হয় না। এবারে হ্যাঁ, তাহলে কি বলে হান্টার কমিশন, যেটাকে আমরা হলো ফার্স্ট এডুকেশন কমিশন বলছি 1882 বাই কে দ্বারা, কার দ্বারা এটা এস্টাবলিশ হয়েছিল? বাই লর্ড রিপন। তারপরে আসবে কি, তারপরে চলে আসো হান্টার কমিশন হয়ে গেল। নেক্সট আমরা চলে আসি ডিকেন এডুকেশন পলিসি। ডিকেন এডুকেশন সোসাইটি এটা কবে এস্টাবলিশ হয়েছিল? এটা এস্টাবলিশ হয়েছিল হচ্ছে 1884। এটা কে করেছিল কেউ বলতে পারবে? এটা এটা জানা উচিত। বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক। আচ্ছা, তাহলে কি বললাম না, ডিকেন এডুকেশন সোসাইটি ওয়াজ এস্টাবলিশ ইন 1884, ওয়াজ ফর্ম বাই লোকমান্য বাল গঙ্গাধর তিলক। আচ্ছা পরে স্টেপ বাই স্টেপ। এরপরে হয়ে গেছে এটা সবার। এরপরে আচ্ছা কোথায় বললাম আমরা? ডিকেন এডুকেশন পলিসি আছে, হান্টার কমিশন হয়েছে, তার উপরে
হয়ে গেছে সবার লেখা এটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, নেক্সট আসছি আমরা এরপরে লিখে রাখো, সেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন কাউন্সিল, স্টার দিয়ে রাখবে, ন্যাশনাল এডুকেশন কাউন্সিল, পড়েছে প্রতিবার, এডুকেশন কাউন্সিল, ঠিক আছে, ন্যাশনাল এডুকেশন কাউন্সিল, কাউন্সিল, এটা কে এস্টাবলিশ করেছিল? এটা এস্টাবলিশ করেছিল হচ্ছে এটা মানে এও মানে এটা মনে রাখবে ডেটটা, এখনই কোশ্চেন যখন করাবো তখন দেখতে পাবে, 15ই আগস্ট 1906, ঠিক আছে, 15ই আগস্ট 1906, ঠিক আছে, বাই সদ্গুরু দাস ব্যানার্জি, সদ্গুরু দাস কি না ব্যানার্জি, এইটা স্টার দিয়ে রাখবে। ন্যাশনাল এডুকেশন কাউন্সিল কবে এস্টাবলিশ হয়ে গিয়েছিল? না 15ই আগস্ট 1906। কার দ্বারা এস্টাবলিশ হয়েছিল? সদ্গুরু দাস ব্যানার্জি। আচ্ছা, কে বলতে পারবে ক্যালকাটা ইউনিভার্সিটি কবে এস্টাবলিশ হয়েছিল? ক্যালকাটা ইউনিভার্সিটি স্বাধীনতার আগে না পরে? হ্যালো, আগে স্যার। আগে। কবে সেটা? 1900 ক্যালকাটা ইউনিভার্সিটি, ক্যালকাটা স্যার কথাগুলো শোনা যাচ্ছে না। ক্যালকাটা ইউনিভার্সিটি 1917, সব শোনা যাবে, একটু ধৈর্য ধরো, সব বলবো, আমি লিখে নিই তারপরে তোমাদেরকে বলছি। ক্যালকাটা ইউনিভার্সিটি 1917, ঠিক আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি 1917। এরপর যেটা একটু ভালো করে শোনো, এটা তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে লর্ড যে ম্যাকঅলি ছিলেন, তিনি কিন্তু ইংলিশ এডুকেশনটাকে জন্য একটা প্রপোজাল দিয়েছিল, ঠিক আছে। তখন কে ছিল ভাইসর? তখন উইলিয়াম বেন্টিং ভাইসর ছিল, এবং সেটা সে অফিসিয়ালি কিন্তু অ্যাকসেপ্ট করেছিল, ঠিক আছে। তাই ইংলিশ হচ্ছে অফিসিয়ালি অ্যাকসেপ্টেড অ্যাজ দ্য মিডিয়াম অফ ইন্ডিয়ান এডুকেশন। তাহলে ইন্ডিয়ান এডুকেশনে, যেটা ইন্ডিয়ান এডুকেশনে কি করা হয়েছিল, ইন্ডিয়ান এডুকেশনে হচ্ছে তোমার মিডিয়ামটা কি? ইংলিশ মিডিয়াম, ঠিক আছে। এইটা প্রপোজাল কে দিয়েছিল? না ইন্ডিয়ান যে এডুকেশন সিস্টেমে সেটা মানে তোমার ইংলিশ মিডিয়ামে হবে, সেটা প্রপোজাল কে দিয়েছিল? না লর্ড হচ্ছে ম্যাকওয়ালিজ। এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল যে তখন ভাইসর কে ছিল? না ভাইসর ছিল তোমার উইলিয়াম বেন্টিং, এবং সেই প্রপোজালটা মেনেও নিয়ে নিয়েছিল। সেটা কত সালে মেনেছিল? সেটা মেনেছিল হচ্ছে 1835 7ই মার্চ, 1835 7ই মার্চ এটা মেনে নিয়েছিল, এবং কী করেছিল? মিডিয়াম অফ ইন্ডিয়ান এডুকেশন অ্যাকসেপ্টেড অ্যাজ, ইংলিশ ওয়াজ অফিসিয়ালি অ্যাকসেপ্টেড অ্যাজ দ্য ইন্ডিয়ান মিডিয়াম অফ ইন্ডিয়ান এডুকেশন। তাহলে লিখো ইংলিশ
সেটা কবে নেওয়া হয়েছিল? বলছে ইংলিশ ওয়াজ অফিসিয়ালি অ্যাকসেপ্টেড অ্যাজ দ্য মিডিয়াম অফ ইন্ডিয়ান এডুকেশন। সেটা কবে করা হয়েছিল? সেটা হচ্ছে 7th মার্চ। ডেটটা মনে রাখবে, ডেটটা একবার জিজ্ঞেস করেছে। 7 মার্চ 1835, ঠিক আছে, 7 মার্চ 1835। এবার এই অ্যাকসেপ্টেশনটা কে করেছিল? করেছিল হচ্ছে তোমার উইলিয়াম বেন্টিং। উইলিয়াম বেন্টিং। উইলিয়াম বেন্টিং, ঠিক আছে। আর এই প্রপোজালটা কে দিয়েছিল বললাম? এই প্রপোজালটা কে দিয়েছিল? হ্যালো, প্রপোজাল কে দিয়েছিল? হ্যাঁ, প্রপোজাল বাই, এটাও কিন্তু জিজ্ঞেস করেছে একবার, ঠিক আছে। লর্ড, লর্ডটা ছিল, তাহলে এই হচ্ছে পুরো ডেটা। এইটা কি হলো আরেকবার বলে দিই সবাইকে। বলা হচ্ছে যে ইংলিশ ওয়াজ অফিসিয়ালি অ্যাকসেপ্টেড এজ দ্য মিডিয়াম অফ ইন্ডিয়ান এডুকেশন। তাহলে ইন্ডিয়ান এডুকেশানে ইংলিশটাকে কি করা হয়েছিল না তোমার ইংলিশ মিডিয়াম জন্য প্রপোজাল দিয়েছিল তোমার হচ্ছে লর্ড ম্যাকুয়ালি, এবং সেটা অ্যাকসেপ্টেড করেছিল হচ্ছে উইলিয়াম বেন্টিং। সেটা হচ্ছে 17ই মার্চ 1835। সবার লেখা হয়ে গেছে? আচ্ছা, নেক্সট চলে আসি আমরা এরপরে যেটা স্টার দিয়ে রাখো সেটা হচ্ছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি। বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে এস্টাবলিশ করেছিল? কে বলে দিতে পারবে? মদন মোহন মালব্য। বলো কত সালে? বেনারস হিন্দু ইউনিভার্সিটি, বেনারস বেনারস হিন্দু ইউনিভার্সিটি কত সালে? কে বলতে পারবে সালটা? 1916। বাই কে, একজন নামটা কে বললে? বাই মদন মোহন মালব্য। ভেরি গুড। মদন মোহন মালব্য। তাহলে এটা মনে রাখবে যে বেনারস হিন্দু ইউনিভার্সিটি ফাউন্ডেড বাই মদন মোহন মালব্য 1916। আর এটা কি? মালবিয়া লেখা আছে। বলো বলো। মালবিয়া লেখা আছে তো ওখানে। মদন মোহন মালবিয়া। মালব্য, VYA, ঠিক আছে। মালবিয়া। মালব্য, ঠিক আছে। স্যার হ্যাঁ বলো বলো। বলছি আপনি যেগুলো লেখাচ্ছেন শুধু সেগুলোই লিখবো, কারণ মাঝে মাঝে কিছু কিছু স্কিপ করে ওটা একবার পরেরগুলো লেখাচ্ছেন। ওটা একবার রিডিং পড়বে, হ্যাঁ। সব যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমার বোল্ড করা ঠিক আছে, আছে। বুঝলে? ওগুলো তুমি রিডিং পড়বে একবার। এবারে নোট মানে কি একটু রিডিংটা পড়বে দিলেই হবে। আর যেগুলো লেখাচ্ছে ওগুলো তো অ্যাকচুয়ালি মনে রাখতে হবে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এইটা কিন্তু ফার্স্ট সেন্ট্রাল ইউনিভার্সিটি ছিল, এটাও লিখে রাখবে। বেনারস যে হিন্দু ইউনিভার্সিটি 1916 বাই মদন মোহন মালব্য, হ্যাঁ। স্পেলিংটাও ভুল আছে, ওখানে VI লেখা আছে, মালব্য VYA হয়, VI হয় না, ঠিক আছে। মালব্য এটা হচ্ছে প্রথম সেন্ট্রাল ইউনিভার্সিটিও হয়েছিল। হ্যাঁ, স্পেলিং একটু লিখে।
এডিট এখন করা যাবে না, পিডিএফ আছে। তারপরে ফার্স্ট ওমেন ইউনিভার্সিটি, কে বলতে পারবে ফার্স্ট ওমেন ইউনিভার্সিটি? ফার্স্ট ওমেন ইউনিভার্সিটি, ফার্স্ট ওমেন ইউনিভার্সিটি, ফার্স্ট ওমেন ইউনিভার্সিটি কোথায় হয়েছিল না বোম্বেতে। ফার্স্ট ওমেন ইউনিভার্সিটি হচ্ছে বোম্বে। কে করেছিল, কে বলতে পারবে? বাই ডি কে কার্ভে। ডি কে কার্ভে। আচ্ছা, আচ্ছা, তাহলে কি বললাম? ফার্স্ট ওমেন ইউনিভার্সিটি বোম্বে, কে বললাম? ডি কে কার্ভে। আচ্ছা, এই যে ফেমাস হিন্দু কলেজ, এটা কে কে মিলে মানে এস্টাবলিশ করেছিল একটু মনে রাখবে। হিন্দু কলেজ আগেও ছিল, ডেভিড হেয়ার। আর কে ছিল সঙ্গে? আলেকজান্ডার ডাফ। হ্যাঁ, তাহলে হিন্দু কলেজ যেটা ছিল সেটা হচ্ছে আলেকজান্ডার ডাফ অ্যান্ড হচ্ছে ডেভিড হেয়ার। তাহলে হিন্দু কলেজের মধ্যে একজন ছিল হচ্ছে তোমার কে? ডেভিড হেয়ার। ডেভিড হেয়ার। আর 2 নম্বর হচ্ছে আলেকজান্ডার আলেকজান্ডার ডাফ, DUW। ঠিক আছে, কত সালটাও মনে রাখবে, এটা কত হলো? 1817। ভেরি গুড, লিখে রাখবে, সালটাও মনে রাখবে 1817। সালটাও মনে রাখবে 1817। হুম, আচ্ছা, হয়ে গেল। নেক্সট আসো হিন্দু কলেজ, তাহলে কত হলো? 8। তাহলে হিন্দু কলেজ কি বললাম? হিন্দু কলেজ হচ্ছে 1817, ডেভিড হেয়ার অ্যান্ড আলেকজান্ডার ডাফ এস্টাবলিশ করেছিল কথা 1817 সালে। নেক্সট আসি আমি, তারপরে আসো দিল্লি কলেজ ওয়াজ এস্টাবলিশ। দিল্লি কলেজ, দিল্লি কলেজ কততে না? 1824। এটাও কে এস্টাবলিশ করেছিল? অ্যাডভোকেট রিলিজিয়াস টিচিং ইন দ্য ইন্ডিয়ান ইউনিভার্সিটি, 1824। মদন মোহন মালব্য।
ঠিক আছে? আচ্ছা, বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে এটা আগে মনে হয় বললাম। এরপর একটা কোশ্চেন সব থেকে যেটা ইম্পর্টেন্ট, যেটা মানে দেখলাম অনেকবার পড়েছে, সেটা হচ্ছে থিওরি অফ ডাউনওয়ার্ড ফিল্টারেশন। স্টার দিয়ে রাখবে তো এটা, এটা কারণ থিওরি অফ ডাউনওয়ার্ড ফিল্টারেশন। এই থিওরিটা কার ছিল? হ্যাঁ, ডাউনওয়ার্ড ফিল্টারেশন, এটা অনেক পুরনো, 1835 সালে। এটা হচ্ছে লর্ড ম্যাকওয়ালি, যেটা তোমাদের আগে একটু বললাম। ঠিক আছে, এইটাকে বলে থিওরি অফ ডাউনওয়ার্ড ফিল্টারেশন। ঠিক আছে, তাও ঠিক আছে। এইটা তোমাদের ছিল।